আজকে হচ্ছে সকালবেলায় উঠেছিলাম, স্নান করে। আজকে হচ্ছে বাবা লোকনাথের জন্মদিনও ছিল। তো মামা শ্বশুরের বাড়িতে আমাদের হচ্ছে বাবা লোকনাথের মন্দির রয়েছে। তো সেখানেও গেছিলাম, প্রসাদ দিয়ে চলে এসেছি। থাকতে আর পারলাম না, কারণ হচ্ছে ওর তো অফিস যেতে হবে, আর আমি বাড়িতে আসলাম কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। একটু ঠাকুরকে হচ্ছে নিজের হাত থেকে কিছু ভোগ না রান্না করলে দিলে কি হয় বলুন তো। যার জন্যে ও অফিসে যাবে বলে আমিও সেখানে থাকতে পারলাম না। বাড়িতে এসে মা তাল পাঠিয়েছিল, সেই তালের হচ্ছে বড়া করেছি। তালের বড়া করে ঠাকুরকে ভোগ নিবেদন করে আর সন্ধেবেলা পুজো দিয়ে এখন বাজে হচ্ছে রাত 9:30 মতন। তো আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার ইস্কন মন্দিরে। ভাবছিলাম 10টার পর গেলে হয়তো ভিড়টা কমবে, ভালো লাগবে, কিন্তু আজকের দিনে ভিড় কমার কোনো কথাই নেই। মানে রাত 12টার সময়ও লোকজন আরও ঢুকছিল মন্দিরে, এত পরিমাণে ভিড় ছিল। কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে। আমরা প্রতিবারই হচ্ছে জন্মাষ্টমীতে বাড়িতে সন্ধে পুজো দেওয়ার পর আর বাড়িতে হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে আসি হচ্ছে মন্দিরে। তা ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, তো আপনারাও দর্শন করুন। তো এবার হচ্ছে রাত 12টা পর্যন্ত ছিলাম, তারপরে আর বেরিয়ে গেছি। এত পরিমাণে ভিড় ছিল যে আর থাকতে পারলাম না। আর 12টার পর আমরা বাড়ি চলে এসেছি। খুব খুব ভালো লাগছিল।